মা শিয়াল রান্না করে ব্যস্ত। ছেলে শিয়াল ঘুম থেকে উঠে হাই তুলছে। আজকে খুব সুন্দর সকাল, কিন্তু সমস্যা হলো ঘরে কোনো ডিম নেই। ছোট শিয়াল চোখ কসলাতে কসলাতে উঠে। ডিম নেই মানে কি? আমি তো ডিম ভাজা ছাড়া ভাত খাবো না। আজকে ডাল ভাত আর সবজি আছে, সেটাই খেতে হবে। ছোট শিয়াল রাগে বলে। না, আমি ডাল ভাত খাবো না। আমি বাড়ি থেকে চলে যাচ্ছি, আর আসবো না বাড়িতে। এই কোথায় যাচ্ছিস? শোন রে শোন। কিন্তু ছোট শিয়াল রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ছোট শিয়াল হাঁটতে হাঁটতে বলে, আমি ডিম আনবই, দেখি কেউ আমাকে আটকাতে পারে কি না। হঠাৎ দূরে কিছু ঝকঝকে জিনিস দেখতে পায়। ওটা কি? ডিম মনে হচ্ছে। সে দৌড়ে যায় কাছে। 4টা ডিম, আজ তো মজাই হবে। যেই সেই হাত বাড়ায় ডিমগুলো আনে, হঠাৎ হাঁসের শব্দ। এই থাম, এগুলো আমার ডিম। শিয়ালের বাচ্চা শিয়াল, আমার ডিম দেখেছিস? অমনি লাফাতে লাফাতে চলে এসেছিস। তুই ভেজে ভেজে আমার ডিম খাবি? এত বড় সাহস তোর! না না না, আমার তো হাঁসের ডিমে অ্যালার্জি আছে। হাঁসের ডিম তো খাই না আমি। তাহলে আমার ডিমগুলোর পাশে কি করছিলি? পাহারা দিচ্ছিলি? না না, মানে আমি ডিমগুলো দেখে ওরে বাবারে আমি পালাই। বাঁচতে চাইলে এখান থেকে পালাই, আমি এখানে নেই। হাঁস রাগে লাঠি দিয়ে দৌড়াতে শুরু করে। ওই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আমার ডিম নিয়ে যা। ডিম বেজে ভাত খাবি না শিয়ালের বাচ্চা শিয়াল? দাঁড়া দেখি কত বড় সাহস। খালি একবার আমার বাসার আশেপাশে দেখলে হয়, একেবারে চোখ উপড়ে ফেলবো। জঙ্গলের ভিতরে দৌড়। ছোট শিয়াল অনেকক্ষণ পর দৌড়ে ক্লান্ত হয়ে পড়ে। উফ, ডিম আনতে গিয়ে আমি তো মরেই যাচ্ছি। সেই ছোট শিয়ালটি গাছের নিচে বসে পড়ে। এখন কি করব? ডিমও পেলাম না, অনেক দৌড়াতে হলো। অল্পের জন্য বেঁচে গেলাম। সে মন খারাপ করে বাড়ির দিকে ফিরে যায়। ঘরে মা রান্না করছে। ছোট শিয়াল মাথা নিচু করে ঢোকে। এত দেরি করলি কেন? আমি ডিম আনতে গিয়েছিলাম, কিন্তু কিছুই পেলাম না। আমি তো আগেই বলেছিলাম। ছোট শিয়াল মায়ের কথা শুনে চুপ হয়ে যায়। পরের দিন সকালে বাড়ির সামনে মরিচ গাছ। হঠাৎ ছোট শিয়াল বাইরে তাকায়। সে চমকে যায়। আরে এটা কি মরিচ গাছ না ডিম? গাছ ভর্তি ডিম জ্বলছে। এটা কি স্বপ্ন নাকি? মা শিয়ালও এসে দেখে অবাক হয়। আমি তো জীবনও এমন দেখিনি। বাবা শিয়াল হাসতে হাসতে আসে। আহা, অবাক হলে তো। বাবা, এগুলো কি? মরিচ গাছে ডিম কেন? আমি বাজার থেকে অনেক ডিম কিনে এনে গাছে ঝুলিয়ে রেখেছি তোমাদের সারপ্রাইজ দিতে। এটা তো সত্যি মজার সারপ্রাইজ। আমি এত কষ্ট করে ডিম খুঁজলাম, আর তুমি এখানে এনে সাজিয়ে রেখেছো। হ্যাঁ, কিন্তু এখন সবাই একসাথে খাওয়া হবে। সবাই মিলে ডিম ভাজা, ডাল, ভাত, সবজি রান্না করছে। আজকে কিন্তু সবাই একসাথে খাবো। আমি আর কখনো রাত করে বাইরে যাব না। এটাই তো শিক্ষা। ছোট শিয়াল ডিম খেতে খেতে বলে, আজকে যদি আমি জানতাম এগুলো সারপ্রাইজ ছিল, তাহলে আমি দৌড়াতাম না। রাগ করে কখনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। ধৈর্য আর শান্ত থাকলে জীবনে অনেক কিছু ভালো কিছু পাওয়া যায়।